আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিন্তু আজ টমেটো দেখার পর আমার মাকে খুব মনে পড়ছে। আমার মাকে আমি খুব মিস করি। আমার মা 2020 সাল 12ই জুলাই ইন্তেকাল করেছেন। আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। কিন্তু আজকে আমি আমার মায়ের জীবনের একটা ছোট্ট দুঃখের বিষয় শেয়ার করব আপনাদের সাথে। আমার মা টমেটো খেতে খুব পছন্দ করত এবং সবসময় চাইতো যেন টমেটো দিয়ে মাছ ভুনা করে মাকে দেওয়া হয়। এবং আমার 4টা ভাই আর আমি একমাত্র বোন। আমার ভাইয়েরা সবসময় চেষ্টা করতো মাকে ভালো রাখতে, কিন্তু সবাই আমার মাকে টাকা পয়সা দিত, কিন্তু কেউ কাছে রাখতে চাইতো না। কারণ কোনো ভাবিরা আমার মার কোনো সেবা যত্ন করতে চাইতো না, কারণ ওদের কষ্ট হতো বলে। আর তখনই আমার ছোট ভাইয়ের কাছে সবাই ডিসিশন নিল যে রাখবি। আমার ছোট ভাইয়ের বউটা আবার অনেক ভালো, মায়ের সেবা যত্ন করতো, যখন যা চাইতো তাই করে দিত, রান্নাও করে দিত। কিন্তু আমার ছোট ভাইটা ছিল একটু বাজে, মানে মা যা চাইতো তার উল্টোটা সবসময় করতো। এবং যদিও করে দিত, তারপর মাকে আবার অনেক সময় কথা শোনাতো। যখন মা টমেটো খাইতে চাইতো তখন ছিল, মানে পুরো বছরই মা টমেটোটা খুবই পছন্দ করতো। কিন্তু যখনই মা টমেটো খাইতে চাইতো তখনই মাকে কথা শোনাতো। এমনকি আমার বাকি 3 ভাই, ছোট ভাইয়ের কাছে 1000 টাকা করে মার নামে প্রতি মাসে দিত মার ওষুধ বাবদ। এবং আমার মায়ের হার্টের সমস্যা ছিল এবং প্রতি মাসে 3 থেকে 4 হাজার টাকার ওষুধ লাগতো। কিন্তু ছোট ভাইটা কোনো টাকা দিত না, ওর সাথে খাওয়া দাওয়া করে বিদায়। এবং সে শুধু মাকে খাওয়া দাওয়া করাতো এবং তার বউ মায়ের যত্ন আদি করতো। কিন্তু যখন মা টমেটো খাইতে চায় তখন ছিল জুলাই মাস, আর তখন বর্ষাকাল, টমেটো অহরহ পাওয়া যেত না। যখনই পাওয়া যেত তখনও 150-200 টাকা কেজি। আর সেই 150-200 টাকা কেজি টমেটো বলে আমার ছোট ভাই আমার সাথে শেয়ার করে মা টমেটো খাইতে চায় বিদায় মাকে ইচ্ছে করে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু তখন আমি নিরুপায়। আমি যদি মায়ের পক্ষে কথা বলি তাহলে আমার ছোট ভাইটা আমার মায়ের উপর অত্যাচার করবে এবং তার বউও তাকে যত্নাদি করে ছেড়ে দিবে মাকে। তখন আমি চুপ করে থাকতাম। আমি আমার ছোট ভাইকে বোঝাতাম, মা আর কতদিন বাঁচবে, 2 দিন পর তো মরে যাবে, থাক একটু সহ্য কর। আর মাকে আমি বোঝাতাম, মা কেন এসব করেন, আপনার সামনে তারা যা দিবে তাই খাবেন। মানে সব দিক বিবেচনা করে আমি আমার মাকে ভালো রাখার জন্য সবসময় আমি আমার ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলতাম, যাতে করে আমার ছোট ভাই এবং ভাইয়ের বউ মার উপর কোনো অন্যায় অবিচার করতে না পারে। তাই বলে আমি সবসময় আমার ছোট ভাইকেই সাপোর্ট করতাম। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিন আমার ছোট ভাই আমাকে বলে, সেই তারিখটা ছিল 10/7/2020, আর আমার মা হারিয়ে যায় 12/7/2020, মাত্র 3 দিন পর হারিয়ে যায়। কিন্তু হারিয়ে যাওয়ার পর খুঁজতে খুঁজতে 5 দিন পর আমরা নদীতে লাশ পাই। কিন্তু লাশ পোস্টমর্টম করে নিয়ে এসে আমরা দাফন কাপড় সম্পন্ন করি, কিন্তু মায়ের খুনিকে আজও খুঁজে পাইনি। কিন্তু নিজের মনের মধ্যে হয়তো কাউকে সন্দেহ হলেও উপযুক্ত প্রমাণের কারণে আমরা সেই খুনিকে ধরতেও পারিনি, উপযুক্ত শাস্তিও দিতে পারিনি। কিন্তু যখন আমি টমেটো দেখি তখন আমি আর আমার চোখের পানি তুলে রাখতে পারি না।
আমি সেই 150 টাকার টমেটো কেজি আজ আমি অনলি 10 টাকা করে কিনেছি। দেখেন কত সুন্দর টসটসে টমেটো, অনলি 10 টাকা করে। এখানে 2 কেজি টমেটো আছে। কিন্তু এখন তো আমি কত টমেটো পাচ্ছি, কিন্তু মাকে তো আর খুঁজে পাই না। মা তো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু তখন যে আমি মার কাছে মাকে রাখবো সেই উপায়ও ছিল না। স্বামী হলো পরের ছেলে, সে তো কখনোই সাপোর্ট করে না যে বউয়ের মা নিজের বাড়িতে থাক। যেখানে নিজের ছেলেরাই সাপোর্ট করছে না, সেখানে মেয়ের জামাই কীভাবে সাপোর্ট করবে? কিন্তু বড় ক্লান্ত মনে নিজের অজান্তে নিজের কিছু মনের কথা আমি বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাকে সবাই আমাকে মাফ করে দেবেন। এই বলে আমি আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।